2 দিন পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের আগুন। ছড়িয়ে পড়েছে 5 কিলোমিটারের বেশি এলাকায়। এই মুহূর্তে সুন্দরবনের আমরবুনিয়ায় আছেন রিপোর্টার মাহমুদ হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। সুন্দরবনের যে আমরবুনিয়া এলাকায় যে লাগা আগুন তৃতীয় দিনের মতো জ্বলছে, কিন্তু আগুন এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি যে যারা আগুন নির্বাপনে যারা কাজ করছে তারা। তবে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে তৃতীয় দিনের মতো আজকেরও ভোরে এই কার্যক্রম শুরু হওয়ার কথা আছে। তবে এখানে পানি স্বল্পতার কারণে কিন্তু এখনো কার্যক্রম শুরু করতে পারেনি। তবে গতকালকে থেকে যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম এখানে কাজ করছে, পুলিশ কাজ করছে, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে পানি নিভানোর জন্য কাজ করছে। কিন্তু পানি যতটি ছিটে হচ্ছে কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। তবে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে যে পানি ছিটানো হয়েছে সেখান থেকে কিছুটা আগুন মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে, যে আগুনের লেলিহা যেন ছড়িয়ে যেতে না পারে সে ব্যাপারে কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করছে। তবে আজকের সকালে কিন্তু যে ফায়ার সার্ভিসের যে পরিচালক তিনি একটি বড় টিম নিয়ে এখানে তারা আগুন নিভানোর কার্যক্রম এখানে চালু করবে। তবে এখানে যে ভোলা নদী ছাড়া কিন্তু অন্য কোথাও পানির কোনো সূত্রপাত নেই, যার কারণে কিন্তু এখনো তারা শুরু করতে পারেনি। কারণ জোয়ারের সময় কিন্তু যখন নদীটা ভরা থাকবে তখন এই পানি তারা কিন্তু পানি দিয়ে কাজ করতে পারবে। এছাড়া কিন্তু ভাটির সময় কিন্তু এখানে কার্যক্রম না হওয়ার কারণে কিন্তু এরা স্ট্যান্ড বাই এখানে ভোর থেকেই তারা স্ট্যান্ড বাই এখানে আছে, তারা কিন্তু এখনো কার্যক্রম চালু করতে পারেনি। তবে কিছুক্ষণ পরে যখন জোয়ারে নদীটা ভরে যাবে তখন তারা কার্যক্রম শুরু করবে। তবে এখানে যে পুলিশ প্রশাসন তারা রয়েছে তারা কিন্তু গতকালকেও সারা দিনভর তারা কার্যক্রম পরিচালনা করছে। এখনো কিন্তু ভোর থেকেই তারা কিন্তু এখানে প্রস্তুত আছে যে এইখানে যারা কার্যক্রম পরিচালনা করবে তাদের সাথে সহায়তা করবে এবং যাতে দ্রুত সুন্দরবন থেকে আগুনটা দ্রুত নিবানো সম্ভব হয়। এছাড়াও এখানে স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে, কালকের আমরা যতটুকু শুনতে পেরেছি যে প্রায় 300 স্বেচ্ছাসেবক তারা এখানে কাজ করেছে এবং তাদের সহায়তা করেছে। এখানে স্থানীয় যারা জনপ্রতিনিধি যারা রয়েছে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যে এই যে দেশের একটা বড় সম্পদ এখানে আগুন লেগেছে সুন্দরবন, যেটা বিশ্বের কাছে এটা একটা পরিচিত নাম। বাংলাদেশের যে সুন্দরবন এলাকাটা সেখানে আগুন লাগার বিষয়টা কিন্তু তারা খুব ভাবিয়ে তুলছে। এবং এছাড়াও স্থানীয়ভাবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই অঞ্চলটাই গত 2 যুগে প্রায় 26 বার কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে। তবে কেন বারবার এই সুন্দরবনের আগুনের সূত্রপাতটা হয় এগুলো কিন্তু এখনো তারা কিন্তু পুরো তথ্য কিন্তু এখনো বের করতে পারেনি। কিন্তু একটা আমরা যতটুকু বিভিন্ন লোকের মাধ্যমে আমরা যতটুকু খবর পেয়েছি এবং গোপন তথ্যে যতটুকু পেয়েছি যে 3টি কারণ তারা এখানে চিহ্নিত করেছে যে এই কারণে হয়তো বা আগুনের সূত্রপাত হতে পারে। একটি হলো যারা এখন বর্তমানে মধু সংগ্রহের মৌসুম চলছে, তবে যারা মধু সংগ্রহ করে, যে মধু সংগ্রহ করতে হলে যে মধুর যে পোকাগুলো রয়েছে এগুলো দূরে সরাতে হলে কিছু আগুন দিয়ে বা ধোঁয়া তৈরি করে এগুলো সরাতে হয়। এই কারণে সেই যেইটা দিয়ে আগুন তো তারা জ্বালিয়ে মধু পোকাটা এখান থেকে বিতরিত করে, সেখান থেকে হয়তো আগুনের সূত্রপাত করতে পারে। অথবা এখানে কিছু দুষ্কৃতকারী কিছু জেলে রয়েছে, তারা জেলে এখানে মাছ ধরার জন্য কিন্তু এখানে ক্যানেল তৈরি করার একটা বড় পরিকল্পনা তারা করতে পারে। এছাড়া যে বড় যদি আমরা বলতে পারি যে এখানে যে একটা দুষ্কৃতিকারী থাকতে পারে যারা সুন্দরবনকে ধ্বংস করার জন্য বা এখানে সুনামকে নষ্ট করার জন্য এরকম কোনো ঘটনা ঘটতে পারে। তারপরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই আমরা জানতে পারবো যে আসলে কি কারণে এই যে সুন্দরবনে আগুনের সূত্রপাত। তবে এইখানে যে বন বিভাগ যারা রয়েছে তাদের একটু যদি নজরদারি আরো একটু বৃদ্ধি করা হয় তাহলে সম্ভবত এই আগুনের ঘটনা থেকে তা আমরা বাঁচতে পারবো। তবে তাদের নজরদারি কম থাকার কারণেই কিন্তু আজকের এই আগুনের বারবার এই সুন্দরবনে আগুনের সূত্রপাত ঘটছে। তবে এই ছিল আমার কাছে যে সুন্দরবনের জিউদরা স্টেশন সংলগ্ন আমরবুনিয়া এলাকায় যে সুন্দরবনের আগুন এখানে কিন্তু তৃতীয় দিনের মতো জ্বলছে। এখানে নৌবাহিনী আছে, কোস্টগার্ড আছে, বিমান বাহিনী আছে, এছাড়াও যে ফায়ার সার্ভিস একটা বড় টিম এখানে আসবে, সাথে সাথে সেনাবাহিনীর কিন্তু একটি বড় টিম এই আগুন নিভানোর কাজে অংশগ্রহণ করবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সুন্দরবন থেকে আগুনের সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সুন্দরবনের আমরবুনিয়ায়।